মেয়ে বাড়ি থেকে না জানিয়ে পালিয়ে এসে মন্দিরে কিভাবে আমরা সবাই মিলে বিয়ে দিলাম। এত ছোট্ট বাচ্চা মেয়ে আর বাচ্চা ছেলেকে আজকে তারই গল্প। ভালোবাসার বিয়েটা মনে হয় এমনই হয়, যে কোনো মানুষ যখন ভালোবাসে কিন্তু বাড়ি থেকে মেনে নেয় না, তখন তার পরিস্থিতি এমনই হয়। তাই কাউকে না বলে এইভাবেই বিয়ে করে নেয়। দুপুর 3টের সময় এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে আসে বাবা মাকে না জানিয়ে, একা একা বেরিয়ে আসার পরে আর বাড়িতে যাবে না। সবাই মিলে বোঝানোর পরেও কিন্তু যেতে চাইছিল না। লাস্ট পর্যন্ত বাড়ি থেকে বারবার ফোন আসছে আর বাড়িতেই কিন্তু বলা হচ্ছে যে বান্ধবীর বাড়ি এসেছি। তারপরে কি করে বিয়েটা হলো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো আজকে হচ্ছে হঠাৎ করে বিয়েটা কার হচ্ছে মানে তোমরা বুঝতেই পারছো। তো এইমাত্র সাজিয়ে গুছিয়ে আসলাম, দেখো এখন যাব মন্দিরে তাদের বিয়ে দিতে। চলো রেডি হয়ে আসছি আর সব কিছু টুকটাক করে দেখাবো, তোমরা দেখতে থাকো। জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো, তারপরেও চেষ্টা করব। তো চলো জামাটা পরে নিই, খুব একটা রেডি হওয়ার ব্যাপার না, শুধু চুড়িদার পরেই হাঁটা দেবো, মানে মন্দিরের বিয়ে। আমাকে হঠাৎ করে পুষ্প বলে যে দিদি একটু তাড়াতাড়ি আসো, আমাদের বাড়িতে একটা মেয়ে এসেছে, আমার ভাই বিয়ে করবে তাকে। তো জোর করেই বলতে পারো বিয়েটা হচ্ছে বাড়িতে কাউকে না জানি, কিন্তু আমি ওকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জানি না এটা আমাদের কাছে ঠিক হচ্ছে কিনা, তো সেই গল্পটাই বলবো। মাঝের দি তোমার সঙ্গে তো সত্যি আমাদের যাওয়া চলে না। এত সুন্দর রেডি হবা আগের থেকে তো বলতে পারতে। দেখ মনামি, দেখো মনামি, তুই আর তোর মা তো একদম ফাটিয়ে দিলি। বরযাত্রী আমি মেয়ের পক্ষ হয়ে, আমি যাচ্ছি মেয়ের পক্ষ হয়ে। গাইস এই যে বর দিয়ে নামি, কারণ আমাদের জন্য সাজিনি, আমাদের তো সাজা নেই। এই দেখো ছেলে পক্ষ হয়ে যাচ্ছে বলে কত ঢং। দেখো মনে হয় ছেলের মা কেমচে দিয়েছে। দেখ তোর জেঠিমা কি খারাপ, দেখ মা। আমার সিঞ্জিনিও রেডি আছে। এই সিঞ্জিনি তুই তো লিপস্টিক কম। এই যে ছেলের বাবা, এই যে কুটি বাবা, দেখো সুন্দর একটা মুহূর্ত। আর এই যে দেখো বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে দুজনের বিয়ে একই বাড়িতে, যেহেতু বাড়িতে বিয়েটা হবে না মন্দিরে গিয়েই দেওয়া হবে। আর মেয়ের বাড়ির পক্ষ থেকে এখনও কিন্তু কেউ জানে না। তো মেয়েকে বারবার করে বিয়ের জন্য বারণ করেছে, শুনবে না, যে যার মতো করেই চলবে। তারপরে কিন্তু দেখো এখন মেয়েটাকে নিয়ে আমরা যাব মন্দিরে, আর এদিকে কিন্তু ওর বাড়ি থেকে সমানে কল করেই যাচ্ছে। জানি না আমাদের এই জিনিসটা ঠিক হচ্ছে কিনা, কারণ আমাদেরও তো মেয়ে আছে, জানি এই জিনিসটা অনেক দুঃখদায়ক বেদনাদায়ক। তারপরে কিন্তু ভাবলাম দুজনের ভালোবাসা পূর্ণতা পেতে গেলে একটু কষ্ট করতে হবে। আর মেয়ের কিন্তু 18 বছর হয়ে গেছে, ছেলেরও, তাই জন্য কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়েছে, না হলে মেয়ে কিছু অন্য খারাপ কিছু করে ফেলবে, সেই ভাবনা চিন্তা নিয়েছে। ও মোটে যাবেই না, অনেক বোঝানো হয়েছে, আমাদের বাড়ির পক্ষ থেকে সবাই মিলে বুঝিয়েছে, কিন্তু শুনবে না। ছেলের বাড়ির পক্ষ থেকে মত থাকলেও মেয়ের বাড়ির পক্ষ থেকে এখনও কোনো মতামত নেই, তাই জন্য লাস্ট পর্যন্ত কিন্তু এই সিদ্ধান্ত। তারপরে কিন্তু দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমরা চাই না কোনো ছেলে মেয়ে এইভাবে অকাল মৃত্যু হোক, তাই জন্য কিন্তু এই সিদ্ধান্ত। লাস্ট পর্যন্ত কিন্তু সব কিছু কেনাকাটা করে নিয়ে আসা হয়েছে, এক এক করে কিন্তু সব কিছু পরিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে তোলা হলো। তো এই যে দেখো, তো সাজানো তো হলো, আর আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিতে পারিনি, তো এতটা ব্যস্ত ছিলাম এই বিয়ের চক্করে, তাই জন্য 3-4 দিন আমি ভিডিও দিইনি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবটাই এই ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো। আর এই যে দেখো এখন কিন্তু ওকে ওড়নাটা দিয়ে দিল বর্দি, আর আমি কিন্তু ওর চুল খোপা করে দিয়েছি, আর ননদ কিন্তু ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। তোমরা বলবে যে এই কাজটা কি আমাদের করা ঠিক হয়েছে কি না। জানি এটা কোনো বৈধ কাজ না, তারপরেও করতে বাধ্য হলাম, তার কারণ মেয়েটার 18 বছর হয়ে গেছে। 18 বছর না হলে কিন্তু এই সিদ্ধান্তে কেউ গুরুত্ব দিত না, কেউই মানতো না। যদিও মেয়েটা চাইছে তার ভালোবাসার মানুষের সঙ্গে সারা জীবন কাটাবে, তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত। তারপরে কিন্তু দেখো আমরা ওকে সাজিয়ে এখন নিয়ে যাব বাড়িতে, আর ওর কিন্তু ফোনে সমানে ফোন এসেই যাচ্ছে। তো তারপরে কিন্তু ও বাড়িতে বলেছে আমি একটা বান্ধবীর বাড়ি আছি, এই বলে টোলে কয়া। তারপরে কিন্তু লাস্ট পর্যন্ত দেখো এখন বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেল। আর ছেলেটাকে বলেছি, মানে বলা হয়েছে যে মার কোলে বসো, আর মাকে বলো যে তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি মা, কিংবা দাসী আনতে যাচ্ছে। দেখো কি বলে,
মার একটু জড়িয়ে ধর, নমস্কার কর, একটু জড়িয়ে ধর মাকে, তারপরে মা তোরে খাওয়াই দেবে। জড়িয়ে ধর মারে একটু। তো মার কাছে কিন্তু কোলে বসে বলল, তারপরে কিন্তু ওকে দুধ খাইয়ে দিল। তারপরে এখন যাবে বিয়ে করতে। আর ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবই আমরা এখানে, যেহেতু মেয়ের বাড়ি নেই তাই জন্য কিন্তু সব সিদ্ধান্ত দায়িত্ব আমাদেরই নিতে হয়েছে। তারপরে কিন্তু দেখো ছেলে কিন্তু ওর বাবাকে নমস্কার করে দিল। এখন মেয়েটাকেও রেডি করে বাইরে বের করা হবে, কাকিমার কোলে বসবে, যেহেতু মার কোলে বসেই বিয়ে করতে যায় লাস্ট। মেয়েদেরও যে নিয়ম ছেলেদেরও সেই নিয়ম। আর এদিকে দেখো আমি কিন্তু সবার ভিডিও করে রাখছিলাম, যেহেতু এটা একটা বিয়ের একটা ব্লগ। তো এদের ভালোবাসা আরও কিছুদিন পরে পূর্ণতা পেত, ছেলের বাড়ির পক্ষ থেকে সেই বক্তব্য ছিল, কিন্তু মেয়ে কোনো মতে মানছিল না। তাই জন্য কিন্তু আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো মেয়ে যদি কোনো কিছু করে ফেলে সেটাই ভয়, তাই জন্য কিন্তু এই সিদ্ধান্ত। তারপরে দেখো মেয়েকে এখন কাকিমার কোলে বসানো হবে, যেহেতু মেয়ের মা এখানে নেই প্রেজেন্ট, তো মার কাজটা কাকিমাই করে দিচ্ছে। কাকিমার কোলে বসে কিন্তু এখন বিদায় নেবে, বিয়ে করতে যাবে। উঠোনে বিয়ে দেওয়া যেত, কিন্তু এটা মনে হয় না ঠিক হবে। তো এটা কিন্তু পুরোপুরি মেয়ের পরই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে তুমি কি করবে দেখো, এখনও সময় আছে, কিন্তু ও মানবে না। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার সেটাই। 18 বছরের পরে কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যার সিদ্ধান্ত সেই দেয়। তারপরে যদি সে ভয় দেখায় যে আমি কোনো কিছু করে ফেলবো, আমার মা বাবা মানবে না, আমি এই ছেলেকেই বিয়ে করব, এখন তো যেই যুগ এসেছে তোমরা তো বুঝতেই পারছো। তো আমাদের ছেলের বাড়ির পক্ষর কিন্তু কোনো দোষই নেই বলতে পারো, কারণ একটা মেয়েকে সকালবেলাও এসেছিলো, তখনও বোঝানো হয়েছিল। তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় এসে পুরো ঘরে ঢুকে গেছে আর বলেছে যে কোনোভাবে কিন্তু আমি যাব না, আমি এখানেই থাকবো, আমি বিয়ে করতেই যাব, আমাকে আজকেই বিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমাকে আর ফিরে পাবে না। তো এতটা ভয় দেওয়ার পর কোনো কেউই চাইবে না তাদের জীবনটা নষ্ট হয়ে যাক। তারপরে কিন্তু দেখো আমরা গাড়িতে বসে পড়েছি, আর আমরা যে অমনি বেরিয়ে গেছি অমনি কিন্তু ওর বাবা মারা ঢুকে পড়েছে। এখান থেকে আমরা কিনে নেব শাখা, তারপরে আরও অনেক কাজ আছে যেগুলো করতে হবে। তো শাখা কেনার পরে তারপরে আবার চলে গেলাম হেলেঞ্চা থেকে আমাদের ফুল নিতে হবে। তো সবাই আর কি খুশি ছেলের বাড়ির পক্ষ থেকে, কিন্তু মেয়ের বাড়ির পক্ষ মানছিল না। তারপরে কিন্তু আমি আর বড়দি চলে গেছিলাম একটা দোকানে, সেখান থেকে টোপর মালা এগুলো নিতে হবে, যেহেতু বিয়েই লাগবে। আর আমরা যাব হচ্ছে একটা মন্দিরে, সেটা হচ্ছে গাড়াপোতা মন্দির মা কালীর, সেই মন্দিরেই কিন্তু সবারই বিয়ে হয়, যারা আর কি বাড়ি থেকে বিয়ে না করে তারা ওখানে গিয়েই বিয়ে করে। তো এই যে দেখো এখান থেকে যেহেতু ছেলের বাড়ির পক্ষ যার বাড়ি থাকবে, যাদের সঙ্গে সংসার করবে, তারা কিন্তু মেয়েকে মেনে নিয়েছে আর মেয়েকে খুব ভালোবাসে অনেক দিন থেকে। এই রিলেশন মেয়ের বাড়ি ছেলের বাড়ি সবাই জানতো। তারপরে কিন্তু প্রথম দিকে কিছু বলেনি, যখন ঘোরতর অবস্থা তারপরে কিন্তু এখন এই সিদ্ধান্ত। তো ভালোবাসাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা দুজন দুজনাকে ছাড়তে পারবে না, তাই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমি কিন্তু এখানে সবটাই বলছি কারণ এখানে দোষ গুণের ব্যাপার থাকে, তো তাই জন্যই বললাম। মেয়েকে অনেক পরিমাণে বোঝানো হয়েছে। তো তারপরে দেখো এখান থেকে ফুল নিয়ে নিলাম, টোপর নিয়ে নিলাম। তো দুটো ফুলের মালা কিন্তু অনেক দাম চাইছিল, আর হঠাৎ করে বিয়ে, আমাদের কিন্তু তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। আর এদিকে কিন্তু মেয়ের বাড়ির পক্ষ আমাদের বাড়ি চলেও এসেছে, আর আমি কিন্তু এখান থেকে ফুলও নিয়ে নিলাম। তো রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে। আর এদিকে আবার বড়দির খুব ইচ্ছা হয়েছে বাদাম ভাজা খাবে, সেখান থেকে একটু বাদাম ভাজাও কিনে নিল। তারপরে দেখো আমরা চলে এসেছি গাড়াপোতা মন্দিরে। এখানে ঢোকার পরে তো মা কালীর দর্শন করে নিলাম। এইখানের মা খুব জাগ্রত, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো দেখতে মন্দিরটা বানানো হয়েছে। তো এখানে মাকে নমস্কার করে এখানে কিন্তু সব আধার কার্ড ভোটার কার্ড সব কিছুই নিয়ে আসতে হয়। ছেলে পেট যদি 18 বছর না হয় তখন কিন্তু বিয়ে হবে না, সব প্রমাণ সহ দিতে হবে। তো এখানে সব কিছু দেখিয়ে তারপরে কিন্তু আমরা মন্দিরে ঢুকে গেলাম। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখো কিভাবে বিয়েটা হয়।
আর আমি তো এতটা শরীর খারাপ, আমার গলা ব্যথা থেকে শুরু করে আমি ভিডিওই দিতে পারছি না। ভিডিওটা কিন্তু আজ থেকে 4-5 দিন হয়ে গেছে। তো ছেলের বাড়ির পক্ষ মেয়ের বাড়ির পক্ষ মেনে নিল কি না নিল সেটাও কিন্তু পরের ব্লগে বলবো। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চোখ রেখো, আর তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও বন্ধুরা। তো এই যে দেখো মন্দিরে কিন্তু ঢুকে আমরা আরেকটা মন্দিরই গেছি, ওখানে কিন্তু বাবা ভোলানাথের মন্দির আছে, যেখানে বাবা ভোলানাথের মূর্তি ছিল কিন্তু গেটটা বন্ধ ছিল। এটা কিন্তু নদীর পাড়ে। তোমরা যারা এই এলাকার মানুষ তারা তো অবশ্যই চিনবে, আর যারা দূর থেকে দেখছো তারা হয়তো চিনবে না। তো এখানে বাবাকে নমস্কার করে নিলাম। তো কদিন পরে তো 26শে ফেব্রুয়ারি, সেদিন তো মহাশিবরাত্রি। তো শিবরাত্রি করার খুব ইচ্ছা আছে, যদি শারীরিক কোনো সমস্যা না হয় চেষ্টা করব শিবরাত্রিটা উপোস থাকার। তো এখানে বাবা ভোলানাথকে দর্শন করে তারপরে কিন্তু বিয়ের জোগাড় যন্ত্র করতে চলে গেলাম। আর এখানে কিন্তু ঠাকুরমশাই ও চলে এসেছে, আর এখানে কিন্তু বিয়ের সমস্ত জোগাড় করে বসিয়ে দেওয়া হয়েছে, ছেলে মেয়েকে রেডি করিয়ে। তো এখানে সব কিছু নিয়ম মতেই বিয়ে হবে, কিন্তু যজ্ঞটা হবে না, যেহেতু মন্দিরে যজ্ঞটা হয় না। আর এইভাবে বিয়েটা এমনই হয়, খুব লোকজনও নেই, কিন্তু এইখানে আর কি গান হচ্ছিল। তারপরে কিন্তু মেয়ের বাড়ি থেকে সমানে ফোন করেই যাচ্ছে মেয়ে কোথায়। তার ভিতর কিন্তু আমরা বলেও দিয়েছি মেয়ে কিন্তু বিয়ে করতে চলে এসেছে। তারপরে কিন্তু বাড়ি থেকে কেউ আসেনি, যদি তাদের আসার ইচ্ছা হতো তাহলে কিন্তু গাড়ি নিয়ে মন্দিরে চলে আসতো, কারণ এলাকারই মেয়ে এলাকারই ছেলে, এখানে কিন্তু সবাই জানে যে কোথায় বিয়েটা হবে। তো সেইভাবে গুরুত্বও দিয়েছিল না, তাই জন্য কিন্তু এখানে সব বিয়ের নিয়ম কানুন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছিল। তো ছেলে মেয়ের যদি ইচ্ছা থাকে, তারা যদি চিন্তা ভাবনা করেই ফেলে যে আমি তার সঙ্গে থাকবো, আমার জীবনে যা হোক না হোক আমার দায়িত্বে, তো তারা বিয়ে করতেই পারে। পরবর্তীতে কেউ কিন্তু তাদের পাশে না থাকলেও তারা সুখ দুঃখের সময় নিজেদের সামলে যদি পথ এগোতে পারে, তাদের সেটা দায়িত্ব নিয়ে করতে হবে। এটা প্রতিটা ছেলেমেয়েই যারা ভালোবাসা করে বিয়ে করে তাদের কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, তাদের সব কিছু দায়িত্ব দিয়েই করে। তো দেখো আস্তে আস্তে কিন্তু সব বিয়ের নিয়ম কানুন কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এখন শুভদৃষ্টি হচ্ছে। তো এখানে ঠাকুরমশাইটা এত ভালো ছিল, আর মেয়ের পক্ষ থেকে মেয়ের বন্ধু বান্ধবও এসেছিলো অনেকগুলো, তারাও কিন্তু সহযোগিতা করেছে। এদের প্ল্যানিং কিন্তু অনেক দিন আগে থেকে, যে এরা দুজনাকে বিয়ে করবে। মা বাবা কি বলো তো, ছেলে মেয়েদের তো মানুষ করে, কিন্তু তার ভিতর মেয়ে ছেলেদের মনে যে কি চলে মা বাবারা জানতে পারে না। তাদের ডিসিশনটা এতটা বড় হয়ে যায় তখন কিন্তু কেউ কিছু করতে পারে না। জল এত দূর গড়িয়ে যায় যে হাতের বাইরে চলে যায়, তারপরে কিন্তু পরিণতি এমনই হয়। যাই হোক, এদের বিবাহিত যেমন জীবন যেন সুখের হোক, তাই ভগবানের কাছে কামনা করব। আর আশা করছি ও যে পরিবারে যাচ্ছে এই পরিবারে সুখী থাকবে, কোনো সমস্যা হবে না। আর এই যে কিন্তু ছেলের দিদি, মানে ও হচ্ছে ননদ হবে এই মেয়েটার। তো মেয়েটাও খুব মিষ্টি দেখতে, তোমরা তো দেখে বুঝতে পারছো। দুজনের বয়সই খুবই কম, মানে ম্যাচিওর হয়ে ওঠেনি। সংসার জীবনে কত রকমের তো কত চাপ সৃষ্টি হয়, সেটা বিয়ের কমাস কিংবা 1 বছর 2 বছর পরেই বুঝতে পারবে। যদি শ্বশুরবাড়ি ভালো হয় তাহলে তো এইগুলো কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। যদি কিনা শ্বশুরবাড়ির অন্যরকম পরিস্থিতি হয় তখন তো মেয়েদের কষ্ট হয়, কিন্তু আমার মনে হয় না এরা কোনো কষ্ট পাবে, খুবই ভালো ফ্যামিলি। তো এই যে দেখো বিয়েটা হয়ে যাচ্ছে, তো আমাদেরও যেতে হলো, কারণ এদের পক্ষ নিয়ে তো থাকতেই হবে, কারণ মেয়েটা না হলে নিজেকে শেষ করে দেবে, সেই কথাটাও বলেছিল। তার জন্য কিন্তু আমরা এতটা সিদ্ধান্ত নিয়ে এসেছি। তো দেখো এখানে কিন্তু বড়দি মেজদি বাড়ির বড়রা সবাই ছিল, বাচ্চাদের সঙ্গে কিন্তু আমরাও সহযোগিতা করেছিলাম যাতে কোনো বিপদ আপদ না আসে। তারপরে কিন্তু দেখো এখানে হস্তবন্ধন হচ্ছে, তো বিয়ের একটু করে তোমাদের দিলাম। তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে অনেকে দেখে সেরেছো যে কি হয়েছে। তো এদেরই বিয়ে হয়েছে। ছেলেটার এতটাই বয়স্ক মোনা কিছুই বুঝতে পারছিল না। দেখো ঠাকুরমশাই বলছে হাতটা বের করো, তাও বের করতে পারছিল না। আর ওরা কিন্তু অনেক দিন থেকে চেনে, ছোটোবেলা থেকেই ওদের ভালোবাসা। তো ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে ঠিকই। এরা এখন সুখে থাকুক, ভগবানের কাছে এটাই কামনা করব। বয়স তো আস্তে আস্তে হবে, তখন আরও বুঝতে শিখবে। তো এখন দেখো সিঁদুরদানের মানে নিয়ম শুরু হবে, তো সিঁদুরদান করবে। তো ছেলেকে বলছে যে মেয়ের মাথার পাশ দিয়ে হাতটা দিয়ে না দেখে কিন্তু সিঁদুরটা পরাতে হবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ছেলে মেয়েকে কেমন লাগছে। খুব মিষ্টি লাগছে দুজনাকে দেখতেই কিন্তু, তাই না বলো?
তো এখন সিঁদুরদানটা হয়ে যাবে। ফাইনালি ওদের বিয়ে কমপ্লিট হলো। মানে দেখো কত নিষ্ঠা সহকারে কিন্তু মেয়েটা মন প্রাণ থেকে চাইছিল ছেলেটাকে বিয়ে করার জন্য। তো এখানে বিয়েটা সম্পূর্ণ হলো, বিবাহিত জীবন কমপ্লিট হলো। এখন শুধু একসঙ্গে পথ চলা, সুখ দুঃখের সাথী হয়ে থাকা। নানান ধরনের মানুষ নানান কথা বলবে, লোকের কথা কান্না দিয়ে এদের সামনে এগিয়ে চলতে হবে। ছেলেটার কিন্তু এখনও মানে কোনো কিছু ইনকাম করে না, সেই জন্য মেয়েটারও কিন্তু বুঝতে হবে যে আমার শখ আহ্লাদগুলো কিন্তু সীমিতর ভিতর রাখতে হবে। যখন কোনো বেকার ছেলেকে বিয়ে করা হয় না, তখন মেয়েদের অনেক কষ্ট করে চাপ নিয়ে থাকতে হয়, তখন শ্বশুরবাড়ির লোকের অনেক কথা শুনতে হয়। এই জিনিসগুলো যে মেয়েরা হজম করতে পারবে না তারাই ঠিক থাকবে, আর যারা পারবে না তারা ঠিক থাকতে পারবে না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু মার দর্শন করে নিচ্ছিলাম। মার কাছে এসে না মনটা সত্যিই ভালো হয়ে গেছে। তো ওরা কিন্তু মায়ের আশীর্বাদ নিয়ে নিল। ফাইনালি বন্ধুরা দেখো ওদের বিয়ে হয়ে গেছে। মেয়েটা তো এতটা টেনশন করছিল, ও খাওয়া দাওয়া প্রায় 1 মাস ধরে ছেড়েই দিয়েছে, কিছু খাই না, মানে টেনশনে পুরো শেষ। যখন ভালোবাসা পিরিয়ডে থাকা হয় না, তখন এই জিনিসগুলোই সব সময়ের জন্য কাজ করে। তারপরে দেখো এখানে কিন্তু আর এক দল ঢুকছে বিয়ে করার জন্য। তো ওই বিয়েটা হয়েছিল 17ই ফেব্রুয়ারি, আজকে কত 23শে ফেব্রুয়ারি, মানে বুঝতে পারছো কতদিন আগে। তো তার ভিতর কিন্তু অনেক কিছু হয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই যে দেখো, এটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো গাড়াপোতা মন্দির। আর দেখো কিন্তু বিয়েটি হয়ে গেছে, আর বর্দি সেই বাদামটা এখনই বের করেছে, যে বাদামটা কিনছিল। আমি কিন্তু জোর করে কেড়ে ভরে খাওয়ার চেষ্টা করছি। বর্দিকে বলছি বিয়ে করবে এখন তুমি বাদাম কিনছো, তা বর্দি বলছে তোকে দেবো না। যাই হোক, আমাদের সবার মুখে হাসি, সাকসেস হয়ে গেছি। এখন কেউ কিছু করার নেই, যেহেতু 18 বছর হয়ে গেছে মেয়ের, ছেলেরও কেউ কোনোদিনও কিছু করতে পারে না। মেয়ে যদি চায় যে বাবা মাকে ছাড়া এখানে থাকবে, তাই করতে পারবে। তো এখন আমরা বাড়িতে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আশা করছি ভালো লাগবে। তো আমি কোনোদিনও এরকম বিয়েই যাইনি, ফার্স্ট টাইম গেলাম, আমারও প্রথম অভিজ্ঞতা। তো ফাইনালি এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এইটা হচ্ছে আমার যার 2 বোন, মানে কাকাতো বোন, এরাও এসেছিলো, একই এলাকায় বাড়ি। তো মেয়েটা কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিল, ওর মাকে সামনে রেখে জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়েছিল, তখন কিন্তু ওর মা কিছুই বলেনি। তারপরে এখন এসে সব